شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে পবিত্র মুহররম মাসের জুমার দিনে আমরা আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়েছি সালাত ও খুতবার আদায়ের লক্ষ্যে। গত খুতবায় ফিতনা সম্পর্কে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন, শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্র কঠিন হাতে খেলাফতের দায়িত্ব পালন করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনিও বজ্র কঠিন হাতে ইসলামী খেলাফতকে আঞ্জাম দিলেন। তারপরে
খেলাফতের দায়িত্ব এলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডবল জামাই। প্রথম মেয়ে জাইনাব, প্রথম মেয়ে রুকাইয়া ইন্তেকাল করলে দ্বিতীয়বার আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার বিবাহ দেন। একসাথে দুই বোনকে বিয়ে করা ইসলামী শরীয়তে নিষেধ। এক বোন মারা যাওয়ার পরে আর এক বোনকে সেই জামাইয়ের সাথে বিয়ে দেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দয়ালু মানুষ ছিলেন এবং নরম তবিয়তের ছিলেন। তার এই নম্রতা ভদ্রতার সুযোগে সমাজের এক শ্রেণীর খারেজি লোকেরা মাথা চারা দিয়ে ওঠে। আব্দুল্লাহ বিন সাবার প্ররোচনায় খারেজিরা উদ্বুদ্ধ হয়। খারেজি শব্দের অর্থ হলো বাইরে থাকা লোক। দায়িত্বশীলের আনুগত্যের বাইরে যারা চলে যায় তাদেরকে খারেজি বলা হয়। দায়িত্বশীল লোক যারা আছেন তাদের বিরুদ্ধে প্রকাশ্য কথা বলাটা শরীয়ত গর্হিত কাজ, ওতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বেশি। এমনকি বহুদিন বলেছি, আবারও বলি, আপনার স্ত্রী যদি কোনো অপরাধ করে যে প্রকাশ্যে আপনি তাকে শাসন করতে পারেন না। মনে করেন আপনার স্ত্রী কোনো একটা অপরাধ করে ফেললো আর আপনি বাচ্চাদের সামনে ওর মাকে বকাবকি গালাগালি করলেন, এই যে বাচ্চাদের উপর যে প্রভাব পড়বে, এর সংসার আর কোনোদিন জোড়া লাগবে না। বাপ যদি তার সন্তানের সামনে সন্তানদের মাকে চোর সাব্যস্ত করে গালাগালি করে, তো সন্তানরা ভাববে যে আমার মা তো চোর। এই যে বাপে এবং মায়ের দ্বন্দ্ব, এটা যে গোটা সংসারকে ভেঙে ফেলবে, এটা বুদ্ধিমান লোক বুঝতে পারে। একজন মসজিদের ইমাম দায়িত্ব পালন করেন, অপরাধ ভুল হলে মুসল্লিদের সামনে তাকে বলা যায় না। একটা কলেজের প্রিন্সিপাল দায়িত্ব পালন করেন, অপরাধ করলে ছাত্রদের সামনে বা তার অধীনস্থদের সামনে তাকে বলা যায় না, নিষেধ। এরা হলো ইসলামী শরীয়তে সমাজ ব্যবস্থাকে অটুট ও অক্ষুণ্ণ রাখার জন্য ইসলামী শরীয়তেরই নির্দেশ। অধীনস্থ যে আছে তাকে আপনি বলতেই পারেন, এটা ঠিক করো, এটা হয়নি, এটা কেন করছো। আপনার কর্মচারীকে আর এক কর্মচারীর সামনে ধমক দিলে তখন ওই কর্মচারীগুলি সংশোধিত হয় যে ওরে সর্বনাশ, ওকে ওভাবে দিল, আমার যদি ভুল হয় তা আমাকে আরও বলবে। তাহলে একজনের সামনে, এক ছাত্রর সামনে আর এক ছাত্রকে শাস্তি দিলে বাকি ছাত্ররা কি হয়, সজাগ হয়ে যায়। কিন্তু ছাত্রর সামনে শিক্ষককে ধমক দিলে ওই শিক্ষকের দ্বারা ওই ছাত্রকে আর কন্ট্রোল করার ক্ষমতা থাকে না। ওই জন্য দায়িত্বশীল যারা আছেন, যে পর্যায়ের দায়িত্বশীলই হোক না কেন, তাদের বিরুদ্ধে প্রকাশ্য কথা বলা শরীয়ত গর্হিত কাজ। এই কারণেই আমরা কোনো সরকারের প্রকাশ্য কঠোর সমালোচনা করাকে বৈধ মনে করি না। অনেকে মনে করেন যে ওরা ভয়ের কারণে বলে না, বললে যদি জেলে দিয়ে দেয়
জরিমানা করে, জুলুম করে, এই ভয়ে বলেন। ভয়ে বলি না মানে একজন জঙ্গিবাদের তরুণ এসে বলছে যে আপনারা তো মুনাফেক, সরকারের ভয়ে মুখ খোলেন না। সেদিন বেশি দূরে নয়, একদিন আপনাদের রক্ত দিয়ে আমাদের হাত রঞ্জিত হবে। বলে আমরা তো সরকারের ভয়ে বলি না, সরকার না হয় জেলে দিবে, কিন্তু তোমাদের বিরুদ্ধে যে বলছি, তোমরা যে বোম মেরে উড়িয়ে দিতে পারো, তোমরা যে অন্ধকারের মধ্যে বোমাবাজি করে মেরে ফেলতে পারো, এই ভয় কি আমাদের নাই? আমরা যদি ভীত সন্ত্রস্ত হব তো তোমাদের বিরুদ্ধে বলছি কেন? এই যে পীরের মুরিদান দলে দলে পালে পালে আছে, কোটি কোটি, এমনও পীর আছে যার মুরিদ কোটি কোটি, আর কত রকমের মাস্তান আর কত রকমের পাওয়ারফুল লোক, কত পয়সাওয়ালা, যারা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই আমাদের কোনো ক্ষতি করে দিতে পারে। তাদের বিরুদ্ধেও তো আমরা বলছি। গোটা দেশ চলছে একদিকে, আমরা তো বলছি আর একদিকে। তো ভয় পেলে তো এইগুলি তো কমস কম বলা হতো না। কালেমা নামাজ, এলেম ও যিকির, একরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, এগুলি বলে বেড়াতাম। ভয় তো দুনিয়ার কোনো মানুষের নয়, ভয় হলো পরকালের। ইসলামী শরীয়তে নিষেধ আছে, এ মর্মে অনেক কথা, অনেক হাদিস বিদ্যমান। কোনো দায়িত্বশীল পর্যায়ের লোকের ভুল হলে তাকে সরাসরি গোপনে নসিহত করতে হবে, গোপনে। যদি সেখানে যাওয়ার ক্ষমতা আমার না থাকে, যতদূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা থাকে ততদূর পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া যায়। আপনার এলাকার এমপি সাহেবকে বলবেন যে আপনার নেত্রীকে আমার পক্ষ থেকে কথাটা বলে দিয়েন। কোনো একজন মন্ত্রী মহোদয়কে বলবেন সুযোগ পেলে, বা ওই দলের কোনো লোক পেলে বলে দিবেন যে আপনারা তো যাতায়াত করেন, এই কাজটা তাদের ভালো মনে করি নাই, এটা এভাবে হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সরাসরি খারেজিরা মুখ খোলার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মমভাবে শাহাদত বরণ করলেন। এখান থেকে এই শুরু হয়ে গেল ফিতনা ফাসাদ। পরবর্তীতে হলো জঙ্গে জামাল এবং জঙ্গে সিফফিন। জঙ্গে জামাল এবং জঙ্গে সিফফিনে দুই দল মুসলিমের মধ্যেই লড়াই হলো। মুসলিমের বিরুদ্ধে মুসলিমের যুদ্ধ কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহ পাক বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। মুমিনদের দুই দল যদি মারামারিতে লিপ্ত হয় তাহলে তাদের মধ্যে সংশোধন করে দাও। এটা হলো কোরআনের আয়াত। মুমিনদের মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষেধ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে তলোয়ার উত্তোলন করতে পারে না। তলোয়ার উত্তোলন করা তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুসলিম যদি কোনো মুসলিমের দিকে অস্ত্র উঁচা করে দেখায় তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আর মুসলিমকে কাফের মনে করা, এটা তো আরো ভয়াবহ ব্যাপার। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সেই লোক আমার রাজনৈতিক প্রতিপক্ষ, অথচ আমার সাথেই সালাত আদায় করছে, আমাদের সাথেই বিমানে গিয়ে হজ করে আসে। হয়তোবা সেই লোক আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সে এক দলের রাজনীতি করে, আমি আর এক দলের। তা আমি মুসলিম ও কাফের? ও তো হজ করে আসলো, সালাত আদায় করছে। ওকে কাফের বললে ও যদি কাফের না হয়
সঙ্গে সঙ্গে আমি নিজেই কাফের হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো লোক যদি তার ভাইকে কাফের বলে আর সে যদি কাফের না হয়, যে বলবে সে কাফের হয়ে যাবে। কত বড় ভয়াবহ বিষয় এবার বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীর মিম্বারে। খুতবা দিতে গিয়ে বসেছেন মেম্বারে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে এসে নানার কোলে উঠে পড়লেন। কোনো সময় নাতিরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে শোয়ার হতো। আমাদের দেশে যদি কোনো খতিব খুতবায় বসে আর যদি তার নাতি এসে মেম্বারে চড়ে, তো খতিবগিরি থাকে কিনা সন্দেহ আছে। কোনো ইমাম যদি সালাত আদায় করেন আর তার নাবালক বাচ্চাটা এসে যদি তার ঘাড়ে সোয়ার হয়, তোর ইমামতি টিকা কঠিন আছে। মানুষ বোঝে না তাই গোলমাল হয়, আর যারা বোঝে তাদের কাছে গোলমাল নেই। ছোট নাবালক শিশু সালাতের আগে দিয়ে গেলে কোনো সমস্যা নেই। ওরা মসজিদে আসবে, দৌড়াবে, খেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই আফ্রিকার কালো ছেলেগুলো ওরা এসে মসজিদে নববীতে খেলাধুলা করত। ওর কথা বলতে ভয় লাগে যে রসুলের সাহাবীদেরকে কালো বলেছে। কালোকে যে সাদা বলতে হবে এটা তো আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববীর ভিতরে আফ্রিকার বালকেরা খেলাধুলা করত। সুবহানাল্লাহ। লাঠি খেলা খেলছে, মা আয়েশা সিদ্দিকাও দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখছেন, বুখারীর হাদিস। এখনো মসজিদে নববীর চত্বরে বাচ্চারা দৌড় পারে, সেখানে বাধা দেওয়ার কেউ নেই। আর আমাদের দেশে বাচ্চারা একটু আসলে বা একটু কথা বললে তাদের সাথে এমনও রূঢ় আচরণ করা হয় যে মসজিদের প্রতি সে বীতশ্রদ্ধ হয়ে যায়। নাতি এসে কোলে চড়ে বসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযা ইবনি লাসাইয়্যিদ, আমার এই ছেলে, ইবনি মানে আমার বেটা, মানে মেয়ের বেটা, আমারও বেটা, আমার এই বেটা, আমার এই ছেলে অবশ্যই একদিন নেতৃত্ব পাবে। লাল্লাহু ইউসলিহু বাইনা ফারিকাতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, মুসলমানদের ভিতরের বড় বড় দুইটি দলের ভিতরে আল্লাহ পাক তার মাধ্যমে মীমাংসা ঘটাবেন। ছোট বালকদের কথা মনে থাকে বেশি। যেই দিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা হস্তান্তর করছেন কুফার মসজিদে, এসে বলছেন, চাচা আপনি মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব নিয়ে যান, আমি স্বেচ্ছায় আপনাকে এই খেলাফতের দায়িত্ব হস্তান্তর করলাম। আমি লড়াই চাই না, গোলমাল চাই না, গোলমাল আমার দরকার নেই, নেতৃত্ব আমার দরকার নেই। মুসলমানদের রক্তক্ষয়ী সংঘর্ষ মীমাংসা করতে আমি চাই, আপনি দায়িত্ব নিয়ে নেন, আমি স্বেচ্ছায় ইস্তফা দিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই লোকরে তুই দায়িত্ব দিচ্ছিস, এ লোক তো সারা জীবন আমার বাপের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে, একে তুই দায়িত্ব দিচ্ছিস কেন? বলছে, এই হুসাইন তুই জানিস না, তুই থাম। সেদিন মসজিদে নববীতে আমি বসেছিলাম নানার কোলে, নানা বলেছিলেন যে আমার এই নাতির দ্বারা একদিন মুসলিম জাহানের রক্তক্ষয়ী সংঘর্ষ মীমাংসা হবে। কি বুঝলেন? আমি যদি যোগ্য খতিব হয়ে থাকি আর আমাকে নিয়ে যদি মসজিদ
ফিতনা ফাসাদে ভরপুর হয়ে যায় খতিবের খতিবগিরি নিয়ে। আর যদি মসজিদ ভেঙে দুই টুকরা হয়ে যায়, আমি যদি আল্লাহর ভয়ে ভীত হই, অবশ্যই আমাকে স্বেচ্ছায় ইস্তফা দিতে হবে। বাবারে, গোলমাল চাই না, আমি ইস্তফা দিয়ে গেলাম, এই যে নিয়ে যাও। খতিবগিরি কারে দাও? যারে দিলে মসজিদ টেকে তারে দাও, আমি স্বেচ্ছায় ইস্তফা দিলাম। এই হাদিস তার জন্য শিক্ষণীয়। এই সিস্টেম যদি চালু হয় তাহলে বহু সংঘর্ষ মীমাংসা হয়ে যাবে। বলতেছিলাম পরবর্তী পর্যায়ে এই ফিতনা ফাসাদের শেষ পর্যায়ে এসে এলো কারবালার যুদ্ধ। কারবালার যুদ্ধ যে কি ঘটনা, এটা বাংলাদেশের বিশেষ করে পাক ভারত উপমহাদেশের বড় বড় আলেমেরাও জানে না। পাকিস্তানের এক চ্যানেলে বক্তৃতা শুনছিলাম, বড় বড় বুজুর্গ বক্তৃতা দিচ্ছেন, বলছে ইয়াজিদ বিন মুয়াবিয়ার খলিফা হওয়ার কোনো সালাহিয়াতই ছিল না, কোনোই যোগ্যতা ছিল না। তো ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার যোগ্যতা যদি না থাকে, তারই পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেবে ওয়াহি, যার ফজিলত অনেক কোরআন ও হাদিসে বিদ্যমান, তিনি যে তার ছেলেকে এই দায়িত্ব হস্তান্তর করে গেলেন, তাহলে এত বড় জলিলুল কদর সাহাবী, নাউযু বিল্লাহি মিন যালিক, তিনি কি স্বেচ্ছাচার ছিলেন? তিনি কেন দায়িত্ব হস্তান্তর করে গেলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, মুয়াবিয়ার বিরুদ্ধে লোকেরা কথা বলে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুলের সাহাবীগণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছেন, জীবন বাজি রেখে ইসলামকে হেফাজত করেছেন, তারা ইন্তেকাল করেছেন, কবরে শুয়ে আছেন। আর এই বিরোধীরা তাদের বিরোধিতা করার কারণে তাদের নেকির পাল্লা ভরে যাচ্ছে, আর যারা বিরুদ্ধে কথা বলছে তাদের নিজেদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, মুয়াবিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? আপনি উত্তম না মুয়াবিয়া উত্তম? ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন, আমার সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনা করাটা এটা অন্যায় কাজ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলায় থেকে মুসলিম মুজাহিদদের সাথে থেকে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার নাকের মধ্যে যেই শিকনি জমতো, সেই শিকনির মধ্যে ধুলা ঢুকে যে ময়লা সৃষ্টি হতো, সেই ময়লাও আমার চেয়ে উত্তম। কেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার নাকের ভিতরে শিকনিতে যে ধুলা ঢুকে ময়লা হতো, সেই ময়লাও আমার চেয়ে উত্তম, কারণ ওই ধুলা হলো নবীর পায়ের সাথে লেগে থাকা ধুলা। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরে ধুলা লেগেছে, পায়ে ধুলা লেগেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু উটের পায়ে ধুলা লেগেছে, সেই ধুলা উড়ে মুয়াবিয়ার উটের নাকের মধ্যে ঢুকেছে, ঢুকে নাকের শিকনি এবং ওই ধুলা মিলে যে ময়লার সৃষ্টি হয়েছে, ওই ধুলার মধ্যে, ওই ময়লার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত মিশ্রিত ছিল। ওটা উত্তম আমার চেয়ে। আমি কে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, মানিশ তারাকা ফি গাজওয়াতে কুস্তুনতুনিয়া কুল্লুহুম মাগফুর, যে ব্যক্তি কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ করলো, কুস্তুনতুনিয়া আরবিতে বলে, ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল। মানিশ তারাকা ফি গাজওয়াতে কুস্তুনতুনিয়া,
যারা কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ করল, কুল্লুহুম মাগফুর, আল্লাহ প্রত্যেককেই ক্ষমা করে দিয়েছেন। কনস্টান্টিনোপলের যুদ্ধ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হয়েছে। তার ছেলে ইয়াজিদ বিন মুয়াবিয়া সেই যুদ্ধের বীর সেপাহসালার ছিলেন। সুবহানাল্লাহ। লক্ষ মানুষকে বেদিন বানানো হচ্ছে, লক্ষ মানুষকে বেঈমান বানানো হচ্ছে। আল্লাহর কসম, যে লোক ইয়াজিদ বিন মুয়াবিয়াকে বেঈমান মনে করবে, সাথে সাথে সে নিজেই বেঈমান হয়ে যাবে। আর হুজুরেরা তো বক্তৃতায় বলছেন যে জালেম নবীর নাতিকে হত্যা করেছেন, আর একজন বলছে হক বাতিলের যুদ্ধে নবীর নাতি চলে গেলেন হকের প্রতিষ্ঠা করার জন্য, বাতিলের বিরোধিতা করার জন্য। হক বাতিলের কোনো লড়াই ছিল না কারবালার ময়দানে। কারবালার ময়দানে কোনো যুদ্ধের প্রশ্নই ছিল না। 70 জন লোক নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গেলেন। তার অধিকাংশই ছিল দুধের শিশু আর অসহায় নারী আর দুর্বল বৃদ্ধ মানুষ। বক্তা সাহেব বক্তৃতা করার সময় বলেন যে দুধের শিশুকে তুলে ধরা হলো, এই শিশুটার সাথে তো তোমাদের দ্বন্দ্বনে একটু পানি দাও। দুধের শিশু নিয়ে যুদ্ধের ময়দানে কে যায়? যুদ্ধ করতে গেছেন বাতিলকে পরাস্ত করার জন্য, হক প্রতিষ্ঠার জন্য যুদ্ধে নেমে গেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো এই দুধের শিশু কেন নিয়ে গেছে, এটা তো প্রশ্ন। শত শত সাহাবী তখন জীবিত, তারা তো কেউ তাদের সাথে গেলেন না। 2-1 হাতে গোনা সাহাবী ছাড়া বাকিরা গেলেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট মানা করে বললেন, ইলা হাউলাইল কওমিল্লাযিনা কাতালু আবাকা ওয়া তাআনু আখাকা। ওই বেঈমান গাদ্দার কওম, ইরাকের লোক, ওরা তোমার বাপকে হত্যা করেছে, তোমার ভাইকে আঘাত করেছে। ওরা যুগের পর যুগ মানুষকে অন্যায়ভাবে জুলুম করেছে। ইসলামের ইতিহাসে যত ফিতনা সৃষ্টি হয়েছে, অধিকাংশ ফিতনা ইরাক থেকে এখনো হতেই আছে। এখনো সেই ইরাক থেকেই মুসলিম জাতিকে ধ্বংস করার পাঁয়তারা ষড়যন্ত্র চলছে। মদিনাতে কোরআন সুন্নাহর ইসলাম এলো, আর ইরাকের কোফা বাগদাদ থেকে এলো মাযহাবি ইসলাম। মানুষের মস্তিষ্ক প্রসূত ইসলাম ওখান থেকে এলো, আর মদিনা থেকে এলো কোরআন এবং সহিহ সুন্নাহর ইসলাম। আজকে এই সংঘর্ষ কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মানুষের মাযহাবী মতাদর্শ এবং চিন্তা চেতনার ওই আবহমান কাল থেকে এটা চলে এসেছে। মানা করে দেওয়া হলো। আলী ইবনে আবি তালেবকে রাতের বেলায় খারেজিরা হত্যা করল। যারা হত্যা করেছে ওরা মুসলমানের সন্তান, আজও মুসলমানের বিরুদ্ধে লড়ছে। এখনো মুসলমানের বিরুদ্ধে লড়ছে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। নিজের দলের লোকরে রাতের অন্ধকারে জবাই করে অপর দলের উপরে কেস চাপানো হচ্ছে, এরকম ঘটনাও রাজনীতির ইতিহাসে দেখা যায়। নিজের ঘরে নিজের বাড়িতে আগুন জ্বালায় দিয়ে প্রতিপক্ষের উপরে মামলা ঠুকে দেওয়া হচ্ছে, এর নাম হলো রাজনীতি। নাউযুবিল্লাহ মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। চলছে এইভাবে, রাজনৈতিক স্বার্থের কারণে গোলমাল হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলে দুনিয়া ঠান্ডা হয়ে যাবে, এটা ছিল আব্দুর রহমান বিন মুলজামের বুদ্ধি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন, মুসলিমের সন্তান। রাতের অন্ধকারে হত্যা করার পরে দাফন করার পরিবেশও ছিল না। আলী ইবনে আবি তালেবকে, তার লাশটাকে ঘাড়ে করে তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে একাএকি লাশটাকে ঘাড়ে করে কোনো মতো গোসল করিয়ে কুফা শহরের অদূরে কোনো এক পল্লীতে দাফন করে। এখনো আমার দেশের অনেকে বলে যে উটের পিঠ যে উঁচু হয়ে আছে ওখানে আলী রাদিয়াল্লাহু তাআলার কবর।
আর কেউ কেউ বলছে যে উটের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে তুলে দেওয়া হয়েছিল, কোথায় গিয়ে চলে গেছে আর কেউ জানে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষ অবস্থায়, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, আব্বা, আব্দুর রহমান বিন মুলজাম আপনাকে চাকু মেরেছে, আপনি যদি আব্দুর রহমান বিন মুলজামকে ধরতে পারি তাহলে কি শাস্তি দেব আপনি বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যদি বেঁচে থাকি, আব্দুর রহমান বিন মুলজামকে যখন ধরা হবে তখন যদি আমি বেঁচে থাকি তো কি শাস্তি দেওয়া হবে তখনই বলবো, এখন না। আব্দুর রহমান বিন মুলজামকে ধরার আগে যদি আমি ইন্তেকাল করি তাহলে তোমরা আব্দুর রহমানকে আমার কাছে পাঠিয়ে দিও, অর্থাৎ আব্দুর রহমানকে হত্যা করে দিও। ফাআলহিকুহু বি ওয়া আনা উখাসিমুহু ইনদা রাব্বি, আল্লাহর দরবারে গিয়ে আব্দুর রহমানের সাথে আমার বোঝাপড়া হবে, সে হকপন্থী না আমি হকপন্থী। জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, মুসলিম জাহানের চতুর্থ খলিফা আসাদুল্লাহিল গালেব, আল্লাহর বিজয়ী সিংহ, যাকে সার্টিফিকেট দেওয়া হলো, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবীকে হত্যা করে সে আবার জান্নাতের আশা করতেছে। আবেগ আর উচ্ছ্বাস তাকে কত দূর নিয়ে গেছে। আব্দুর রহমান বিন মুলজাম ধরা পড়ার পরে বলছে যে এই দুনিয়াতে তিনজন লোকের কারণে গোলমাল সৃষ্টি হয়েছে। একজন হলো মুয়াবিয়া, একজন হলো আলী, আর একজন হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন লোককে মেরে ফেলতে পারলে দেশ ঠান্ডা হয়ে যাবে। সেদিনও বলেছিলাম, আবার আজকেও বলি, আমার দেশের কিছু লোক বলে যে বাংলাদেশে যা নেত্রী আছে নেত্রীদেরকে শেষ করে দিলেই দেশ ঠান্ডা হয়ে যাবে। নেত্রীদেরকে শেষ করে দিলে দেশ ঠান্ডা হবে না গো। নেত্রীদের মধ্যে যতটুকু দেশ প্রেম আছে তার নেক্সট জেনারেশনের মধ্যে শিখিও নাই, আপনাকে দিবে না, দিলে তার জেনারেশন থেকেই আসবে। কাজেই যেই দিন যাচ্ছে ওটা ভালো, যেটা আসছে ওটা খারাপ। নেত্রীদের পূর্বপুরুষ যারা ছিলেন, নেত্রীদের পূর্ব দায়িত্বশীলেরা যারা ছিলেন, তাদের ভিতরে দেশের প্রতি ভালোবাসা যতটুকু ছিল তার অর্ধেক যদি থাকতো তাহলে দুর্গতি এমন দূরে পৌঁছত না, অনেক ভালো পজিশনে থাকা যেত। তাহলে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবী বলছেন তারপরে যারা আসবে আরো খারাপ হবে। নবীর ভাষণের উপরে, বক্তব্যের উপরে পৃথিবীর কোনো মানুষের মন্তব্য চলে না। বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মধ্যে যুদ্ধ করতে যাননি। তার এক নাম্বার প্রমাণ, তিনি নাবালক শিশু, অসহায় মহিলা এবং অসহায় বৃদ্ধ মানুষকে সাথে নিয়ে গেছেন। যুদ্ধের কোনো প্রশ্নই সেখানে ছিল না, যুদ্ধ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। দুই নাম্বার প্রমাণ, শত শত সাহাবায়ে কেরামগণ বিদ্যমান ছিলেন, তারা তো তার সাথে জানি নাই, বরঞ্চ যেতে মানা করেছিলেন। পরিশেষে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুসাইন তুমি যদি যাও তো একা একা যাও, যুবকদেরকে নিয়ে যাও, এই বাচ্চা এবং শিশু অসহায় মহিলাদেরকে রেখে যাও। আমার ভয় হয় ওই ইরাকের মাটিতে গিয়ে ওখানে শিয়াদের খপ্পরে পড়ে তুমি ফিতনা জর্জরিত হয়ে যাবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাই বুঝেছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওখানে পৌঁছার পরে তা বুঝতে পারলেন। উস্তাদ আগে বোঝে, শাগিরেদ পরে বোঝে। উস্তাদ আগে বোঝে, শাগিরেদ পরে বোঝে। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, যারা বিচক্ষণ আলেম তারা ফিতনা আসার আগেই পূর্বাভাস টের পায়, আর যারা মোটামুটি হুঁশতাল রাখে ওরা ফিতনা এসে গেলে টের পায়, আর যারা হাবাগোবা ফিতনা চলে গেলে বোঝে কিছু হয়ে গেল।
ফিতনা এসে গেলে চলে গেলে বলে কিছু হয়ে গেল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমস্যা সৃষ্টি হতে পারে, তুমি বাচ্চা কাচ্চা রেখে যাও। রাখা হয়নি। পরে ওখানে গিয়ে তিনি 3টি প্রস্তাব দিলেন। একটা প্রস্তাব হলো মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও। যুদ্ধের ময়দানে কেউ যদি যুদ্ধ করতে নামে তাহলে ফিরে আসাটা হলো কাপুরুষতার কাম। যুদ্ধের ময়দানে ফিরে আসাটা হলো কবিরা গুনাহ। আমাদেরও ভাইয়েরা খুতবা শুনে খুব রেগে গেলেন, খুব বকতে বকতে খতিবকে চলে গেলেন। আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী খুতবা আজকে কাঁকরাইল মসজিদের মতো হয়েছে, কারণ অনেক লোক শাপলা চত্বরে জমা হবে। ওই জমায়েতের বিপক্ষে সেদিন খুতবাটা ছিল। তারপরে জমায়েত যখন হয়ে গেল, লোক মারামারি যখন শুরু হলো, রক্তাক্ত শরীর নিয়ে এসে মাদারটেক মসজিদের গেটে এসে বলছে, একটু গেটটা খোলেন, আপনাদের মসজিদের মুসল্লি আমি। কোথায় গিয়েছিলেন আপনি? আমার খতিব তো আপনাকে মানা করেছিল ওখানে যেতে। খুতবার মধ্যে বকতে বকতে চলে গেছিলেন, এখন আসছেন কেন? যুদ্ধ করতে গেছিলেন ওখানে, যুদ্ধ করে শহীদ হবেন, ফিরে আসলেন কেন? যুদ্ধ করতে যাননি তো কেন গেছিলেন ওখানে? কে জমা হতে বলেছে ওইভাবে? এইভাবে গণজমায়েতের অধিকার কে দিল? কোন দলিলের ভিত্তিতে সেখানে জমা করা হলো মানুষকে? এত লক্ষ মানুষ জমা হবে সেখানে, প্রস্রাব করবে কোথায়, পায়খানা করবে কোথায়, উজু করবে কোথায়, খাবে কি, কোথায় যাবে, তাদের ঘুমানোর জায়গা কোথায়? যে জিম্মাদারি নাই? তিনি ডাকলেন, তিনি কই? কোথায় গেলেন তিনি? নাই কেন? স্পটে নাই কেন তিনি, যিনি ডাক দিলেন? আল্লাহর কসম শুনে রাখুন, আমি একজন খতিব, আমার একটা খুতবা যদি উস্কানিমূলক হয়, আর উস্কানিমূলক খুতবা শুনে একজন মুসল্লি যত অপরাধ করবে আমার এই উস্কানির কারণে, সমস্ত অপরাধের পাপ দায়ভার সমপরিমাণ আমাকে নিতে হবে। দায়িত্বশীলদেরকে হুঁশ করে কথা বলতে হয়, আলেমদেরকে হুঁশ করে কথা বলতে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন ফিতনার মধ্যে পড়ে গেছি, শিয়াদের ষড়যন্ত্রের শিকার হয়েছি, তখন তিনি প্রথম প্রস্তাব দিলেন, মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও। যুদ্ধ করতে আমি আসি নাই, আমাকে ডেকে আনা হয়েছিল দাওয়াত দিয়ে। এখন যুদ্ধ যুদ্ধ আমি চাই নাই, আমাকে ছেড়ে দাও। যদি মদিনায় ফিরে যাওয়ার সুযোগ না দেওয়া হয়, সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমাকে ছেড়ে দাও। যদি তা না করা হয়, ইয়াজিদ বিন মুআবিয়ার সাথে সরাসরি দেখা করার কথা বলার সুযোগ আমাকে দেওয়া হোক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন করে ইয়াজিদ বিন মুআবিয়া কাফের ফতোয়া দিচ্ছেন। ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মনে করতেন, তাহলে তার সাথে দেখা করার প্রস্তাব দিতেন না। তিনিও জানতেন এবং বুঝতে পেরেছিলেন যে ইয়াজিদ বিন মুআবিয়ার সাথে দেখা করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে, ভালো রেজাল্টের আশায় তাই তিনি করেছিলেন। যুদ্ধ চাপিয়ে দিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদ জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দিল, হ্যাঁ আমার হাতে বায়াত করো, আর নয় যুদ্ধের জন্য প্রস্তুত হও। ইমাম হুসেন, তোর হাতে কেন আমি বায়াত করবো? বায়াত যদি আমাকে করতেই হয় ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে করতে হবে, আমাকে দামেস্কে যাওয়ার সুযোগ দাও, ইয়াজিদ বিন মুআবিয়ার সাথে সরাসরি কথা বলার সুযোগ দাও। মানে না, সুযোগ দেওয়া হবে না, আমার হাতে বায়াত করতে, সারেন্ডার করো। সারেন্ডার করবো না আমি। তারপরে যুদ্ধ হলো। যুদ্ধ তো হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়তের অনেকেই শাহাদত বরণ করলেন। লোমহর্ষক ঘটনা। এই 10ই মুহররমে এই লোমহর্ষক ঘটনা ঘটলো দেখে এই দিনের পবিত্রতা বেড়ে গেল। আর বেড়ে যাওয়ার কারণে এত কিছু কিস্সা কাহিনী ঘটলো, যেই দিনে মুসলিম জাহানের খলিফা মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত উসমান বিন আফফানকে হত্যা করা হয়েছিল। সেদিনের নেই, ইতিহাস নাই। আলী ইবনে আবি তালেবকে যেদিন হত্যা করা হয়েছিল সেদিনের কোনো শোক গাথা নাই। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন, সেই যুদ্ধের ইতিহাস নাই।
কারবালার দিবস পালন করছেন, কারবালার যুদ্ধকে নিয়ে মুসলমানকে কাফের বলছেন, আর মুসলিম জাহানের মধ্যে ফিতনা ছড়াচ্ছেন। সেই যুদ্ধগুলির ঘটনাটা কি? মুহররম মাস, 10ই মুহররম, এটা হলো মুসা আলাইহিস সালামের নাজাত দিবস। আল্লাহ পাক কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের জন্য লোহিত সাগরকে বিদীর্ণ করে রাস্তা করে দেওয়া হয়েছিল। 12টি রাস্তা করলেন আল্লাহ, 256 কিলোমিটার পথ। লোহিত সাগরের এপার থেকে ওপারে 256 কিলোমিটার। 256 কিলোমিটারে 12টি রাস্তা আল্লাহ বানায় দিলেন। ওয়াগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর, সাগর বিদীর্ণ করা হলো। ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। ফিরআউন সদল বলে ডুবে মরে শেষ হয়ে গেল লোহিত সাগরের লবণাক্ত পানিতে। ফিরআউন বলল, আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল। বানি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে সেই আল্লাহর প্রতি আজকে আমি ঈমান আনলাম। আল্লাহ পাক লোহিত সাগরে গারত করলেন ওকে, কারণ ও বলতো লোহিত সাগর আমার হুকুমে চলে। আল্লাহ দেখায় দিলেন লোহিত সাগরের লবণ পানির মধ্যে তোরে চুবায়ে মারবো, পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। সারা জীবন সাপের বিষকে খায় আর হজম করে। সাপকে কি মন্ত্র পরে দেয়, এই যে সাপ ওর গলায় পেঁচায় থাকে, কামড় দেয় না, কিন্তু জীবনের শেষে এসে আল্লাহ পাক ওই লোকের মৃত্যু সাপের ছোবলেই লিখে রাখেন, যাতে তামাম পৃথিবীর মানুষ জানে যে সাপ তোর কথা এতদিন শুনেছে, ফাইনাল সিদ্ধান্ত হলো আল্লাহর। সাপের ছোবলেই তোর মৃত্যু হবে, সেদিন আর তন্ত্র মন্ত্র সন্ত্রে কোনো কাজ হবে না। আল্লাহ পাক বলেন, আল-আনা ওয়াকাদ আসাইতু ক্বাবলু আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন আসছো ঈমান আনার জন্য, কাজ হবে না। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া জুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতান কানু ফিহা ফাকিহিন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত বাগ বাগিচা ফেলে চলে গেল, কত নহর নদী নালা, কত জলপ্রপাত, কত বাগ বাগিচা, কত আনন্দ ভ্রমণের স্থল, আর কত জায়গা, কত কৃষি খামার আর ক্ষেত আর ফসলের বাগান। ওয়া জুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াত ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন বিশ্বের বড় নেতা, বড় মরল লোহিত সাগরের পানিতে শরীরের সমাধি হয়ে গেল। নিজের নেতা নেত্রী সহ ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কত মন্ত্রী শান্ত্রী, কত নৌবাহিনীর প্রধান, আর কত বাহিনীর সর্দার সব সহ লক্ষ লক্ষ সোলজার সহ লোহিত সাগরে ডুবে মরল। আসমান জমিনের মধ্যে সেদিন এক বিন্দু পানি কেউ ঝরায় নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ বলেন, সেদিন পৃথিবীর কেউ তার জন্য একটি শোক বার্তা পাঠায় নাই, কেউ তার জন্য কাঁদে নাই। আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই, আসমান জমিনের কেউ তার জন্য কাঁদে নাই।
তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরামগণ বলছেন, ইমানদার ব্যক্তি যখন মারা যায় তখন রাস্তার ধূলিকণা তার জন্য কাঁদে, আসমান তার জন্য কাঁদে, জমিন তার জন্য কাঁদে। দলিল কোরআনের আয়াত, ফামা বাকাত আলাইহিমুস সামাউ সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। ফেরাউনের জন্য আসমান কাঁদে নাই, জমিন কাঁদে নাই, তাহলে ইমানদারের জন্য আসমান জমিন কাঁদে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যথার্থ বলেছেন, যেদিন তুমি এসেছিলে একা ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে এপারে পার করে দিলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর শুকরিয়া তান একটি সিয়াম পালন করলেন 10ই মুহররম। আল্লাহর নবী মদিনায় গেলেন, প্রায় 2000 বছর পার হয়ে গেছে। প্রায় 2000 বছর পার হয়ে যাওয়ার পরে মদিনায় গিয়ে বলছেন, ও মদিনার ইহুদিরা, তোমরা 10ই মুহররমে সিয়াম পালন করো, কারণ কি? কয় এই দিন তো মহান দিন, এটা হলো আমাদের বিজয় দিবস। এই দিনেই আমাদের নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ লোহিত সাগর পার করে আনেছিলেন, আর আমাদের শত্রু ফেরাউনকে সলিল সমাধি ঘটিয়েছিলেন। তাই আমাদের নবীও আল্লাহর শুকরিয়া আদায় করতে সিয়াম পালন করেছিলেন, তাই আমরাও করি। আল্লাহু আকবার। ইহুদিরা সিয়াম পালন করে 10ই মুহররমে, কেন? তাদের নবীকে ওই দিন মুক্তি দেওয়া হয়েছিল, নাজাত পেয়েছিল। আর আপনার আমার চেয়ারম্যান, আপনার আমার মেম্বার, আপনার আমার এমপি, এমসি, এমএলএ, আপনার আমার মন্ত্রী শান্ত্রী যখন চেয়ারম্যান ইলেকশনে পাশ করে, মেম্বার ইলেকশনে পাশ করে, তখন ঢোল তবলার নর্তকী নিয়ে রাস্তায় বের হয়। শুকরিয়া জানে না, ইহুদিরা জানে যে আল্লাহর শুকরিয়া পালন করতে সিয়াম পালন করি। আর আমরা মুসলিম হয়ে আমরা শুকরিয়া আদায় করি, চেয়ারম্যানই পাশ করেছি, ঢোল বাজায় মানুষকে স্বাগতম জানাই দিলাম। বন্ধুগণ, এই 10ই মুহররমে সিয়াম পালন করলে বিগত 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিদের সাথে বিরোধিতা করার জন্য 9 আর 10। আজকে যারা রেখেছেন তারা কালকে রাখবেন, আর আজকে যারা রাখেননি তারা আগামীকাল এবং আগামী পরশু দিন রাখবেন। তাহলে 2টা পালন হয়ে যাবে, 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এলো মুহররম মাসের 10ই তারিখে করণীয়। এখন একটা বিষয় আমাদের জানা দরকার, যে এই বিষয় নিয়ে আজকে গোটা দুনিয়ায় দ্বন্দ্ব চলছে। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের পূর্ব পারে, আর মিশর হলো লোহিত সাগরের পশ্চিম পারে। মিশর থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে পূর্ব মাদিয়ান চলে আসলেন। ফেরাউনের সমস্ত মন্ত্রণালয়, ফেরাউনের সমস্ত রাজপ্রাসাদ, পুরা দেশ খালি পড়ে রয়েছে। ফেরাউন সদল বলেন মারা গেছে। ফেরাউনের সৈন্য সামন্ত, তার ঘরে বাতি জ্বালানোর মতো কোনো লোকও সেদিন ছিল না। ফেরাউন সৈন্য সামন্ত সহ লোহিত সাগরের সলিল সমাধি, ফেরাউনের গদি, ফেরাউনের রাষ্ট্র পুরাটা খালি। মুসা আলাইহিস সালাম এবার লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে যায়, খালি গদি দখল করে ইসলাম কায়েম করলেই তো হয়। মুসা আলাইহিস সালাম ওখানে ফিরে গিয়ে খালি গদিতে মিশরের রাজ্যে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেই তো হয়ে যেত। দিলেন না কেন? দিলেন না, তার কারণ হলো মুসা আলাইহিস সালামের সাথে যে কওম যাদেরকে নিয়ে ইসলাম কায়েম করবেন, তারা তখনও বাসুর পূজা ছাড়তে পারে নাই। বাসুর পূজক মুসলমান দিয়ে ইসলাম কায়েম হয় না। যতদিন পর্যন্ত আকীদা পরিবর্তন না করা হবে, ততদিন পর্যন্ত ক্ষমতার পালা বদল হয়ে কোনো লাভ হবে না, নেতার পরিবর্তন হয়ে লাভ হবে না, নীতির পরিবর্তন ঘটাতে হবে। আকীদার পরিবর্তন না ঘটানো পর্যন্ত ক্ষমতা দখল করে, রাষ্ট্র দখল করে, গদি দখল করে ইসলাম কায়েম করা সুদূর পরাহত ব্যাপার। তাই যদি হতো, তারই 2000 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন মক্কার মাটিতে, তখন নবীকে বলা হলো যে আপনি দাওয়াত বন্ধ করুন। দাওয়াত বন্ধ করে নেতৃত্ব চান, আপনাকে নেতৃত্ব দেওয়া হবে, মক্কার লিডার বানিয়ে দেওয়া হবে আপনাকে। আপনি বাপদাদার ধর্মের বিরুদ্ধে আর কথা বলেন, আপনার মক্কার লিডারশিপ নিয়ে যান।
মক্কার লিডারশিপ যদি না নেন, আপনি সুন্দরী রমণী চান, ভাতিজা তোমাকে সুন্দরী রমণী দিয়ে দেওয়া হবে, তুমি দমন হও, নিবৃত হও, তোমার দাওয়াত বন্ধ করো। ভাতিজা তুমি যে টাকা চাও, তোমাকে টাকা দেওয়া হবে। চাচা বললেন, ভাতিজা বললেন, চাচা আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা আমার সাথে পড়েন, তাওহীদকে গ্রহণ করেন, গোটা আরব আজমের নেতৃত্ব আপনাদের হাতে ফিরে আসবে, পদানত হবে আরব আজম আপনাদের পায়ের তলায়। আজকে সেই আকীদার কথা নেই। যে কোনোভাবে বোম মেরে হোক, আর যেভাবে হোক, আর জাহিলিয়াতের সাথে আপোষ করে হোক, যেন প্রকারের ক্ষমতা দখল করতে পারলে ইসলাম কায়েম হয়ে যাবে। জি না, সুদূর পরাহত নবী রাসূলদের দাওয়াতি মূলনীতির সম্পূর্ণ খেলাফ। আর এখানেই হলো আহলে হাদিস আকীদা এবং অন্যান্য খারিজি আকীদার মৌলিক পার্থক্য। তারা ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করবে, আর আল্লাহর নবী বললেন ক্ষমতা আমার দরকার নেই, আমি তাওহীদের দাওয়াত দিয়ে মানুষের আকীদা পরিবর্তন করতে এসেছি। তাওহীদের দাওয়াত চলছে, তাওহীদের দাওয়াত গ্রহণ করুন। আল্লাহ পাক আমাদেরকে ওই ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।